আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের মানুষ বোকা, আমরা কিন্তু এতটা বোকা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলো ডিপ স্টেট নাকি বাংলাদেশের সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে। এখন শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, ওখানে যদি অন্য কেউ থাকতো, তাকে যদি এই প্রশ্ন করা হতো, আর যদি এটা হয়েও থাকে, তাহলে কি ওই প্রেসিডেন্ট এটা স্বীকার করতো? তাহলে এটা দাঁড়াতো যে আমেরিকা বিভিন্ন দেশে সরকার পরিবর্তন করে এবং এই ডিপ স্টেটের মাধ্যমে যদি সরকারকে ফেলে দেওয়া হয় বা তার পতন ঘটানো হয়, তাহলে তার মধ্যে আর একজন রাষ্ট্রপতিকে তো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, বা আমেরিকার প্রতি মানুষের একটা নেগেটিভ আসপেক্ট পড়ে যায় বা নেগেটিভ একটা ফ্যাক্ট পড়ে যায়। এখন আবার এদিকে ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির যেদিন সাক্ষাৎ হয়েছে, তার আগের দিন রাতে বা সেই দিন ইলন মাস্কের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাকি ফোন আলাপ হয়েছে, ব্যবসায়িক আলাপ হয়েছে। দেখেন, ব্যবসায়িক আলাপ হয়েছে, হতে পারে বা হয়েছে, আমরা সেটা জানি না, শুনেছি, যতটুকু শুনেছি ততটুকুই বললাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তার পরের দিন আবার আমেরিকা যে বিভিন্ন দেশে সাহায্য সহযোগিতা করে, তাদের সেই প্রকল্পের একটা সাহায্য সহযোগিতা বাংলাদেশের করে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য। সেখানে বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল 29 মিলিয়ন মার্কিন ডলার, সেটা বন্ধ করে দিয়েছে। এরকম নয় যে শুধু বাংলাদেশ, ভারত বা নেপাল এই কয়েকটা দেশকে বন্ধ করে দিয়েছে, তারা অন্য অন্য দেশে তো তাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে, কিন্তু বাংলাদেশের সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কাকতালীয়ভাবে ঘটনা আর একটা ঘটে গিয়েছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো আপনার IMF যে কিস্তি আমাদের দিতে চেয়েছিল, চতুর্থ কিস্তি বাংলাদেশে, সেটা বন্ধ করে দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে যে অর্থনৈতিক ব্যাপক একটা সংকটের ভেতরে পড়বে সেটা সম্পর্কে বিভিন্ন কথা বলেছে। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং গ্রামীণ অর্থনৈতিক ঘাটতি থাকার কারণে গ্রামীণ লোকেদের ব্যাপক সংকট হবে, এবং এরা প্রিডিকশন করছে, পূর্বাভাস দিয়েছে যে আগামী বছরগুলোতে বা চলতি বছরে, অর্থনৈতিক বছরে বাংলাদেশ তীব্র একটা সংকটের মধ্যে, অর্থনৈতিক সংকটের ভেতরে পড়বে। যুক্তরাজ্য ওদিকে বলেছে বাংলাদেশের সন্ত্রাসী হামলা হতে পারে। এখন কথা হলো, আমরা যারা মোটামুটি একটু রাজনীতি বুঝি বা মোটামুটি একটু ঘাটাঘাটি করি, তারা এটুকু জানি যে আমেরিকায় IMF বলেন বা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এগুলো পুরোপুরি নিয়ন্ত্রিত হয় আমেরিকান দ্বারা। অথচ সেই আমেরিকান দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্বনামধন্য ব্যক্তি, বিশ্ববিখ্যাত ব্যক্তি, নোবেল বিজয়ী, জিরো থিওরির জনক, সে ক্ষমতা থাকায় পরেও সেটা বন্ধ করে দিয়েছে। তাহলে এটা তো বোঝাই যায় যে সরাসরি যদিও তারা কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই আমেরিকা গেমটা নতুন করে খেলা শুরু করেছে। যদিও ডিপ স্টেটের কথা স্বীকার করিনি বলে খুব বেশি আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। আবার এদিক থেকে ইন্টারনালি যে খেলাগুলো খেলছে সেগুলো হজম করতে পারবো কতটা, এটা একটা দেখার বিষয়। এই জন্য বলবো, একটু ভাবুন, ভালো করে ভাবুন যে ইলন মাস্ক আমাকে ফোন দিল, আমরা সেই ফোন পেয়ে আপ্লুত হয়ে গেলাম, আবার আপ্লুত হয়ে গেলাম, কিন্তু সেই ইলন মাস্কই তো নিয়ন্ত্রিত যে দপ্তর, সেই দপ্তর থেকেই তো 29 মিলিয়ন মার্কিন ডলার বন্ধ করে দেওয়া হলো। বাংলাদেশে এর আগে আমেরিকা ক্ষমতা আসার পরে বাংলাদেশের যে প্রকল্পগুলোতে বা প্রজেক্টগুলোতে সহায়তা করতো, সেগুলো বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে এখন
হাজার হাজার মানুষ কর্মসংস্থানহীন বা চাকরিচ্যুত হয়ে যাওয়ার ভেতরে পড়ে গিয়েছে। এখন কথা হলো, সব কথা তো আর মুখে বলে দিতে হয় না, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। এই যে হলো অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বোকার স্বর্গ থেকে রক্ষা করে একটা ভালো পরিবেশ পরিস্থিতির মধ্যে নিয়ে আসুক, এই কামনা ও বাসনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।